বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবস্থান নেন তারা। এ সময় তারা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়াও বুয়েট শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। শিক্ষার্থীরা সড়কের একাংশে তার কর্মসূচি পালন করায় যান চলাচলে কিছুটা ধীরগতি হয়, তবে পুরোপুরি বন্ধ হয়নি মহাসড়ক। এছাড়াও কুয়েট ও চুয়েটে একই প্রতিবাদে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে কর্মসূচি পালিত হচ্ছে। তিন দফা যেটা গত 6 মাস থেকে আন্দোলন চলছে, এরপর আমাদের ভাইদের উপরে হামলা চলছে। রংপুরে আমাদের এক ভাইকে, সহকারী ইঞ্জিনিয়ার রোকন ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, গতকালকে হামলা করা হয়েছে। এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কর্মসূচি ডাক দিয়েছি। এই বিষয়ে আরও খবর জানাবো আপনাদের। আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার, শিক্ষার্থীদের যে অবরোধ কর্মসূচি চলছে মহাসড়কব্যাপী, সেই ক্ষেত্রে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা তাদের বুঝে মহাসড়ক থেকে সরিয়ে নিতে? এই মুহূর্তে কোনো অবরোধ নেই ক্যাম্পাসের সামনে পরিষ্কার। তবে তারা যে 20 মিনিট ছিলেন, সেই 20 মিনিট কিন্তু অর্ধেকটা সময় অর্ধেকটা রাস্তা পরিষ্কার ছিল এবং গাড়ি চলাচল করেছে। তাদের 3টি দাবি, যে এই গতকালের যে ন্যাক্কারজনক ঘটনা, এই ঘটনার বিচার এবং যে কমিটি করা হয়েছে তাতে শিক্ষার্থীদের রাখতে হবে। এখন আসলে যে এই বিক্ষোভটি দেখা যাচ্ছে, এটি মূলত ছাত্র দলের একটি বিক্ষোভ এবং এটি মূলত রাকসুর নির্বাচনটাতে যে নতুন শিক্ষার্থী যারা ভর্তি হয়েছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং যথাসময়ে নির্বাচনটা আরেকটু পেছানোর জন্য মূলত তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এবং ছাত্রদল বলছে যে যেইভাবে নির্বাচনটি আসলে দেয়া হচ্ছে তাতে অর্ধেকাংশ ভোটারই আসলে ভোট দিতে আসবে না বা ভোট দিতে পারবে না। ফলে তারা চাইছে যে এই নির্বাচনটি আরেকটু সময় নিয়ে যথাযথভাবে আরেকটু পিছিয়ে তারপরে এটি যাতে কার্যকর করা হয়। এখন পর্যন্ত এই যে বিক্ষোভ মিছিলটি ছাত্রদলের, সেটি মূলত ক্যাম্পাসের যে প্যারিস রোড, সেই প্যারিস রোডের দিকে যাচ্ছে এবং এখান থেকে আবারও দলীয় টেন্টে গিয়ে সেটি শেষ হবে। এবং শিক্ষার্থীরা বলছেন যে আগামী একদিন মাত্র রয়েছে মনোনয়নপত্র গ্রহণ করার এবং মনোনয়নপত্র উত্তোলন করার। আগামী রোববারে এটি শেষ হচ্ছে, ফলে এর মধ্যে অনেকেই এখনো মনোনয়নপত্র তুলতে পারেনি। তার চেয়েও বড় কথা, যারা নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে অন্তত 4000, সেই শিক্ষার্থীদের এই ভোটার তালিকাতে তারা অন্তর্ভুক্ত করতে চান। তো সবচেয়ে বড় কথা যে এই কমিশন তারা চাইছেন না, এই কমিশন ভেঙে আবারও নতুন করে নির্বাচন কমিশন গঠন করে আবারও রাকসু নির্বাচন যাতে হয়, সেটি আসলে এখন তাদের প্রধান দাবি। তো সব মিলিয়ে বলা যায় যে আজকে নির্বাচন কমিশনের যারা মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন তাদের কিন্তু ডোপ টেস্ট শুরু হয়েছে এবং এই ডোপ টেস্ট চলবে আগামী 4 দিন, 1 তারিখ পর্যন্ত, শুক্রবার বাদে প্রতিদিন। এবং এই নির্বাচন কমিশন বলছে যে তাদের মনোনয়নপত্র বিতরণ চলছে। আগামী রোববার তাদের নির্বাচন কমিশনের যে মনোনয়নপত্র বিতরণ, সেটির সময় আসলে শেষ হবে। তারপরে নির্বাচনের যে মনোনয়নপত্র সেটি জমা দিতে পারবে শিক্ষার্থীরা। এ ছিল আমার কাছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। নতুন শিক্ষার্থীদের ভোটার করা সহ বিভিন্ন দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ করছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবরার শাইর। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার।